ইজতেমা ময়দানের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা ছিল এবার, রাতের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, নিরাপত্তার বিষয়টি যদি আসলে বলি, এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঘাটতি তৈরি হয়নি। নিরাপত্তা ঝুঁকি একেবারে নেই, এমনটি আসলে বিবেচনা করছে না গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তার বিষয়টি বা নিরাপত্তার ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই পুরো যে ইজতেমা ময়দান এবং তার আশপাশের এলাকাটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি আসলে আমাদেরকে জানানো হচ্ছে যে 108 একর ময়দান এবং তার আশেপাশের জন্য প্রায় 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই 7,000 সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সিসি ক্যামেরা রয়েছে, গত বছরের চেয়ে বাড়ানো হয়েছে, ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে, গোয়েন্দা পুলিশের রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যদি আসলে ঘটে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সেটি মোকাবেলা করার জন্য বিশেষ যে টিম, সেই বিশেষ টিমটি আসলে প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ সব মিলে বলা যায় যে নিরাপত্তার চাদরে পুরো ইজতেমা ময়দান ঢেকে ফেলা হয়েছে। নিরাপত্তার এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি জানেন যে নিরাপত্তার বিষয়টি কেন আসলে এবছর খুব জোরালোভাবে এসেছে। সেটি হচ্ছে যে 17ই ডিসেম্বর সংঘর্ষের ঘটনা ঘটেছে, নিহতের ঘটনা ঘটেছে, এরপরে মামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে এবং মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারী যারা আছেন তাদের মধ্যে কিন্তু আসলে পাল্টাপাল্টি বক্তব্য চলেছে, বিভেদ এখন একদম চরম পর্যায়ে রয়েছে। এই কারণেই কিন্তু আসলে এবার নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে বলা হচ্ছে। তবে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে শুরায়ে নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারীরা যে প্রথম 2 পর্বে বিশ্ব ইজতেমা করছেন, এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঘাটতি হয়নি। এই মুহূর্তে আসলে যেটি আপনাকে বলে রাখি যে আনুষ্ঠানিকতাটি যদি আসলে বলি, ইজতেমা ময়দানের মাগরিবের নামাজের পরে বয়ান শুরু হয়েছিল। ভারতের মাওলানা আহমেদ লাট তিনি বয়ান করছিলেন এবং তার বয়ান অনুবাদ করে দিচ্ছিলেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। এই বয়ানটি কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে যাবার পরে এখন এশার নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। মুসল্লি যারা আছেন তারা ওযু শেষ করে নিচ্ছেন। ওযুর পরে এশার নামাজ হবে। এশার নামাজের পরে আজকের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। আগামীকাল ফজরের নামাজের পরে আবার দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি চলবে। এখানে আমরা ইজতেমা ময়দানে যারা মুসল্লিরা এসছেন তাদের সাথে কথা বলে যেটি আসলে আমরা জানতে পেরেছি, তারা যেটি আসলে বলছেন যে প্রত্যেকের উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে যে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে দিনের শিক্ষা তারা এখান থেকে পাচ্ছেন, সেই দিনের শিক্ষা আগামী 1 বছর তারা কাজে লাগাবেন এবং এখানকার দিনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করবেন, এটাই তাদের প্রত্যাশা। আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত মুসল্লিদের মধ্যে খুব একটা বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। অর্থাৎ সব মিলিয়ে যেটি বলা যায় যে 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেটি ভালোভাবেই চলছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। একদিন বিরতি দিয়ে সোমবার থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হয়ে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শেষ হবে। আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান জানাচ্ছিলেন ইজতেমা ময়দান থেকে।